Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। অনেকদিন পর সামনাসামনি বসে রিডিং। আপনারা প্রত্যেকে কেমন আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, কসমিক ভিশন আজকে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব রেমেডি, কারণ আগামীকাল আমাদের গণেশ চতুর্থী, তাই তো? আমি আজকে সকালে একটি রিডিংয়েই বলেছিলাম যে আমি ডেফিনেটলি একটি রিডিং দেব এবং সেটার মধ্যে রিচুয়ালস কিন্তু থাকবে। তো চলুন আগে ডেকগুলো একটুখানি হাতের কাছে নিয়ে নিই। মূলত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ভগবান গণেশকে দুর্বা তো সকলেই অর্পণ করেন, লাল চন্দন ভোগ নিবেদন করেন সকলেই, তাই তো? তাই না? কারণ তিনি ঋদ্ধি সিদ্ধি সমস্ত কিছু দান করেন আমাদেরকে। তো ডেফিনেটলি আপনারা গণেশজির অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন, বা গণেশ চল্লিশা, গণেশ অথর্ব শীর্ষ আপনারা কিন্তু পাঠ করতে পারেন। যাদের বাড়িতে ধরুন বিশেষ নিয়মে পুজো হয় তাদের ব্যাপারটা আলাদা, কারণ সেখানে হোমাগ্নি থাকে, অনেক কিছু বিষয়বস্তু থাকে। যাদের বাড়িতে নর্মাল আলেখ্যতেই হয়তো আপনি ভোগ প্রসাদ নিবেদন করবেন, সেক্ষেত্রেও কিন্তু গণেশ অথর্ব শীর্ষ বা গণেশ চল্লিশা আপনারা পাঠ করতে পারেন, বা উচ্ছিষ্ট গণপতি স্তোত্রম কবচম শ্রবণ করতে পারেন, ওকে, শুনতে পারেন। সব কিছু কিন্তু পাঠ করা উচিত নয়। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে অনেকটা কসমিক ভিশন শেয়ার করব। আমি জানি না এটা কার সঙ্গে রেজোনেট করবে, কাদের সঙ্গে কতটা রেজোনেট করবে। মেবি 100% কারোর সঙ্গে ম্যাচ করতে পারে, কারোর মনে হতে পারে যে মানে এটা পুরোপুরি আমার স্টোরি, আমার টাইম লাইন, টাইম জোন, অথবা কারোর কিছুটা হলে হয়তো অডও লাগতে পারে, কারণ এই এনার্জিটা না খুব এনশিয়েন্ট টাইপের এনার্জি। আমি বিগত বেশ কয়েকটা দিন, ইটস নট 1 or 2 days, বেশ কয়েকটা দিন ধরে একটা অদ্ভুত সুর আমার মধ্যে আসছে। এখানে যারা গান টান করেন, গানের জগতের সঙ্গে যুক্ত, বা অ্যাটলিস্ট যারা মিউজিক নিয়ে ইন্টারেস্ট রাখেন, ডেফিনেটলি তারা বুঝতে পারবেন এটা কি ঘরানার। কারণ আমি প্রফেশনাল তো মিউজিশিয়ান নই, আমি এটা ঠিক জানি না এটাকে কি বলে, মানে এই সুর, এই পার্টিকুলার সুরটাকে কি বলে এটা আমি ঠিক জানি না। তবে আমি যেটা ভিশনে দেখছি, খুব পুরনো কোনো রকম ধরুন মন্দির প্রাঙ্গণ, মানে যেখানে বেশ বুশি টাইপের ঝোপ টোপ গড়ে উঠেছে। এমন হতে পারে সেখানে মাধবীলতা ফুল রয়েছে, বা কলকে ফুলের গাছ রয়েছে, নিমের গাছ রয়েছে, কামিনী ফুলের গাছ রয়েছে। এরকম উঁচু দালান, সেই ছোট ছোট সেই ইটের, যেমন হয় না লালচে টাইপের ইটের, অনেকটা আপনারা দেখবেন বীরভূম বাঁকুড়া টাকুড়া সাইডে, এছাড়া কালনার দিকে ওরকম মন্দির, অনেক প্রাচীন মন্দির অনেকটা ওরকম টাইপের গঠন। তবে মন্দিরটা বেশ উঁচু, মানে নাট মন্দির যেরকম হয় না, চারিপাশে বেশ পিলার থাকে, এরকম টাইপের, কিন্তু ওটা নাট মন্দির নয়, মানে ওরকম স্ট্রাকচারটা, ঠিক আছে? বেশ অনেকগুলো পিলার, বেশ অন্ধকার টাইপের জায়গা। মন্দিরটা কীরকম বলুন তো? প্রথমে এরকম আয়তাকারের পর এরকম টার্ন, মানে একটুখানি টার্ন নিয়ে আবার বেশ একটা বর্গক্ষেত্র, তারপর একটা হালকা গোলকাকৃতি হয়ে আবার আয়তাকার, এইরকম টাইপের একটা প্রাঙ্গণ। খুব অদ্ভুত। যেমন ধরুন কোনো রকম বষ্টমী বা কোনো রকম মানে মাতৃবিগ্রহ বা দেব বিগ্রহের যে প্রধান সেবক বা সেবিকা যিনি হন, ঠিক আছে, তিনি যখন কোনো রকম মালা গাঁথেন বা কোনো রকমভাবে বিগ্রহের বস্ত্র দ্বারা সজ্জিত করেন, পুষ্প দ্বারা সজ্জিত করেন, বা শৃঙ্গার করেন, এরকম একটা মানে ভাইব আমার মানে এসছে এনার্জিতে, খুব অদ্ভুত টাইপের, ঠিক আছে? কারুর মধ্যেকার না কোনো রকম জমে থাকা কোনো, মানে সেই বলে না যে দাবানল টাইপের কোনো রকম একটা ইচ্ছা, একটা তার মানে অগ্নিপূর্ণ একটা বহিঃপ্রকাশের যে একটা
তীব্রতার সাধনা, দীর্ঘকালীন যে তার কোনো একটা সাধনা, কোনো একটা প্রতিবাদ যেন ভেতরে সেই মানে আড়মোড়া ভাঙতে চাইছে। এখানে আপনাদের এমন কিছু ফিল হতে পারে, মানে হঠাৎ করে পার্টিকুলার একটা এক্স্যাক্ট টাইমে ঘুম খুব আলগা হয়ে যাওয়া, বা আপনাদের ডেলি রুটিনের মধ্যে আপনাদের নিজের থেকে আর্জ আসা যে আমরা একটু একটু পরিবর্তন হব, একটু অন্যরকমভাবে লাইফটাকে কাটাবো, এরকম একটা বিষয়বস্তু। আমি জানি না কোন 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 একটা এনশিয়েন্ট টাইপের একটা বিষয়বস্তু, দীর্ঘকালীন যেন মাথা কুটে মরছে এরকম একটা জিনিস। আমি আরও কিছু যেটা আর কি ব্যাখ্যা হিসাবে কয়েকটা জিনিস আমি ভিশনে দেখেছি। যেমন ধরুন আমাদের এই যে প্রত্যেকেই জানি ওম নমঃ ভগবতে বাসুদেবায়, হিরণ্যকশিপুর কথা, বা নানা রকম যে অসুর রয়েছে, মহিষাসুর, এরা তো প্রত্যেকে বড় সাধক। তাহলে আসরিক প্রবৃত্তি এদের ভেতরে বর্তমান, অথচ এরা ভীষণভাবে আস্তিক, এরা ভীষণভাবে ইউনিভার্সের কাছে তাদের নিজস্ব এই যে মানে আশীর্বাদ কী করে পেতে হয়, কী করে ম্যানিফেস্টেশন করতে হয়, তার জন্য যে কৃচ্ছ সাধন, তার জন্য যে তপস্যা, তার জন্য যে যোগবল মাধ্যমে ঈশ্বরকে সামনে দর্শন করার ক্ষমতা তাদের মধ্যে সব ছিল। তো ঈশ্বরকে তারা দর্শন করেছে, ঈশ্বর থেকে তারা আশীর্বাদ পেয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের কর্মপ্রবৃত্তি ছাড়েনি, যেটা কটু, যেটা মানে কি বলবো বিকৃত চাহিদা, এটা কিন্তু তারা ছাড়েনি। তো সামথিং লাইক দ্যাট, সামথিং কোনো কিছু আপনাদের মধ্যে না একটা মানে যেন মহাজাগতিক একটা পরিবর্তন কেউ আপনাদের ভেতরে এটা জাগাতে চায়। যেমন ধরুন আপনারা প্রত্যেকেই মন্ত্র যারা এখানে পাঠ করেন, শ্রবণ করেন বা শোনেন, হ্যাঁ, আমরা প্রত্যেকে আদ্যা স্তোত্রম পাঠ করি। নিশুম্ভ শুম্ভ মধিনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণুভক্তি প্রদে দুর্গা। এই যে আমরা বলি যে মধুকৈটব ঘাতিনী, মাতৃশক্তি আসরিক প্রবৃত্তির সঙ্গে অ্যাডজাস্ট করে না, সে ঘাতক, তাই না? এবং আপনি মাতৃশক্তির আরাধনা এই জন্যেই করেন যে সে আসরিক প্রবৃত্তির বিরুদ্ধে তার মানে কি বলবো তার সেই প্রচণ্ডা চণ্ডা রূপ নিয়ে সে আবির্ভূতা। তো সামথিং কোনো আসরিক প্রবৃত্তির সঙ্গে অ্যাডজাস্ট করে চলা, কোনো ফেমিনাইন এনার্জি, সে যদি ভেবে থাকে যে অ্যাডজাস্টমেন্ট ইজ লাইক ভেরি কি বলবো খুব পাওয়ারফুল থিং, ইটস নট। আপনি আসরিক প্রবৃত্তির সঙ্গে অ্যাডজাস্ট করছেন, এদিকে মাতৃশক্তির কাছে প্রার্থনা করছেন যে রক্ষা করো, উদ্ধার করো, ইটস সাম কাইন্ড অফ অপমান। মাতৃশক্তি বা পৃথিবীর শক্তি বা ঊর্জা শক্তিকে অপমান করা। মা কখনোই বলেনি পধারো মারে দেশ, নিশুম্ভ শুম্ভ পধারো মারে দেশ, গরম রুটি তরকারি খাও, সে বলেনি। সে ডেফিনেটলি তার সন্তানকে পরিপুষ্ট করেছে, তো ডেফিনেটলি তার সন্তানকে সে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার মতন যোগ্যতা দিয়েছে। বাট হোয়েন দ্য আসুরাস ক্রস দ্য লাইন, সে ডিস্ট্রাকটিভ এরাতে অবতীর্ণ হতেও 2 সেকেন্ড ভাবেনি। আপনি পুজো করতেন, মা দুর্গা যদি এখন সেতার বাজিয়ে গান করতো, হে নিশুম্ভ आओ पधारे मारो देश, কি মহিষাসুর आओ मेरे घर में आके खीर खा जाओ, আপনি পুজো করতেন? মাতৃশক্তিকে করতেন। তো কেউ কোনো রকমভাবে যে শক্তির অবমাননা করা, এটা শ্রদ্ধার পরিদর্শন নয়। সামথিং ইটস লাইক ভেরি ডিসরেসপেক্টফুল অ্যাক্ট টুয়ার্ডস নিজের প্রতি অ্যান্ড টুয়ার্ডস ইউনিভার্সের প্রতি। তো ইউনিভার্স কাউকে এরকম কোনো কিছু বোঝাতে চায়, অথবা ইউনিভার্স ডিম্যান্ডকে আপনি আপনার ট্রান্সফরমেশন পাওয়ারফুল ভার্সনে অবতীর্ণ হন। ইটস নট কে শুধুমাত্র আমরা নিজেদের কিছু অধিকার বোধ, অন্ধ অধিকার বোধে হারিয়ে গিয়ে ব্যক্তিগত চিত্তকে উন্মেষ বা উন্মিলিত বা উন্মোচনের রাস্তা অবরুদ্ধ করে দিই। তো এরকম একটা জিনিস আমি একটা ফিল করেছি, যেটা ভিশনে আমি দেখেছি। যেমন এখানে একটা এনার্জি, যেমন একটা যেটা আমি বুঝতে পেরেছি, কেউ যেন বলছে আমি তোমার জীবনের চাহিদা বা ইচ্ছেগুলোকে ভেঙেছি, মহাজাগতিক এনার্জি ভেঙেছি, বিকজ আমি জানি তোমার ধাত্রী যে মাতা বা তোমাকে যে ধারণ করেছে, তার
তার প্রার্থনা আমি শুনেছি, তার হাহাকার আমি শুনেছি, তার লাঞ্ছনা আমি শুনেছি। তো তুমি তোমার সোল মিশন থেকে অনেক দূরে। ইটস লাইক someone feed their ego and universe ready to demolish it. ওকে, বিকজ আমরা প্রত্যেকেই জানি সেপ্টেম্বরে 7 তারিখে গ্রহণ এবং 9/9 পোর্টাল ইজ কামিং। ইটস নট আ 9/9, ইটস আ 999 পোর্টাল। 9 তারিখ সেপ্টেম্বর মাস 2025, 999, ইটস আ কমপ্লিশন এনার্জি। ইউনিভার্স অনেককে অনেক সুযোগ দিয়েছে নিজের কোনো ভুল কাজকে ভ্যালিড প্রমাণ করার জন্য আত্মতুষ্টিতে ভোগা শব্দের আড়ালে হারিয়ে যাওয়ার কুপমণ্ডক কিছু অবলীলাক্রমে চলতে থাকা স্বাভাবিকত্বকে ইউনিভার্স ভাঙতে উদ্যত। দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওকে, তো চলুন আজকের রিডিং দেখব কি আছে, কি বিষয়বস্তু আছে। ভিশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ও আরেকটা যেটা আমি শুনেছি, এটা একটা কুহেলিকা টাইপের যেন আওয়াজ। আমি ইভেন নিজেও পদ্য টদ্য লিখি, বাট আমি এটা নিজে লিখিনি, এটা যেন আমাকে কেউ বলেছে। বিকজ এটা অদ্ভুত, এটা আমার ফিলিং। যে ডেফিনেটলি যারা এরকম কোনো ঘরানার মিউজিক জানেন আমাকে প্লিজ মন্তব্যের মাধ্যমে জানাবেন এটা কি। আমি একটুখানি বলছি জিনিসটা। মনমোহন সুন মনমোহন সুন মনমোহন সুন মনমোহন সুন। মানে একটা জিনিসই বিভিন্ন তালে ছন্দে, এটা মুখরা গানের যেটা হয় না, মুখরা অন্তরায়। তো আমি যেটা ভিশনে শুনেছি, ইভেন আমি মানে সাম কাইন্ড অফ হ্যালুসিনেশন, আমি যেটা লিখেছি সেটা আমি হয়তো এখানে পুরোটা বর্ণনা করতে পারছি না, কারণ সেটা একটা অদ্ভুত ছন্দ। ঠিক আছে, আমাকে মেবি হয়তো আই ডোন্ট নো কেউ হয়তো জাজ করতে পারে সেই ব্যাপারটাতে। তবে ডেফিনেটলি এটা একটা অদ্ভুত জিনিস। আমি এটা একটা শুনেছি, মানে কেউ যেন দূর থেকে কোনো কিছু একটা মানে কষ্ট ক্লান্তিতে কারুর মন জুগিয়ে চলার চেষ্টা করার পরেও কারুর অন্যায় তীব্র কোনো বিকৃত অত্যাচারের শিকার, তার গানের সুরের মধ্যে না তার মুক্ত হওয়ার প্রার্থনা বর্তমান। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। এটা আমাকে খুব অস্থিরও করেছে, এই জিনিসটা না আমাকে খুব অস্থির করেছে। এবং বিশ্বাস করুন আমি এই ধরনের সঙ্গীত ঘরানার আমি মানে আমি ট্রেইনড, আমি এরকম কোনো মানে ট্রেনিং প্রাপ্ত সঙ্গীতজ্ঞ কিছুই আমি কিন্তু নই। বাট আমি এই জিনিসটা পরিষ্কার আমি ফিল করেছি, অদ্ভুত টাইপের কোনো একটা যেন অসময়ে কোনো কিছু একটা ঝরে যাওয়ার গল্প, কোনো একটা কুৎসিত স্পর্শের একটা যেন আস্ফালনের বিরুদ্ধে একটা যেন মানে সৃজনাত্মক বিদ্রোহ। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। এবং এটার জন্য না আমি কোয়াইট একটু ডিস্টার্ব, আমার ভিশনগুলো একটু ব্লার টাইপের ভিশন, কসমিক ডিভাইনলি প্রোটেক্টেড যে জায়গাগুলো সে। আরেকটা যেটা জিনিস আমি দেখেছি, আমি জানি না এটাও আমি বুঝতে পারিনি খুব একটা, কেউ না মূর্তি গড়ছে, মাটি দিয়ে কোনো কিছু একটা গড়ছে। ইটস নট পারফেক্ট, কিন্তু তার মানে এই যে গড়ে তোলার যে একটা প্রবণতা, তার ভেতরকার একটা মানে সেই পাগল প্রায় একটা বিষয়বস্তু। আমি ঠিক জানি না, হোপ দিস মেক সেন্স ফর সামওয়ান। ওকে, কারুর গঠন কার্য, কারুর নির্মাণ কার্য, কারুর ছোট ছোট পদক্ষেপ নট অ্যাপ্রিসিয়েটেড বাই মেনি বাট সাপোর্টেড বাই ইউনিভার্স, এরকম একটা বিষয়বস্তু। দিস ইজ ভেরি ইউনিক ভিশন। এরকম ভিশন আমি আগে কখনো দেখিনি। চলুন প্রথমে আগে রিগার্ডিং দিস রিডিং আপনাদের কি জানা উচিত, খুব হাই ভাইব্রেশনাল এনার্জি, খুব হাই ভাইব্রেশনাল। কারুর মধ্যে না প্রাচীন কোনো প্রতিহিংসার সাথে একটা সুন্দর প্রার্থনা লুকিয়ে আছে। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। কেউ কাউকে কিছু জানাতে চায়, মেবি এখানে হয়তো আপনাদের কারুর ভিজিট করা উচিত, আপনাদের অ্যানসেস্টাররা আগে যেখানে থাকতো
এবং এই রিডিংয়ের আগে সো মেনি ডিস্ট্র্যাকশন ইজ কামিং টুয়ার্ডস মি। কেউ যেন চায় না যে আমি কথাগুলো বলি। ইভেন মাই মাইন্ডসেট, মাই থট প্রসেস ইজ ইন্টারাপ্টেড বাই some kind of weird energy. Yeah, confirmation. Divine guardian angel, please protect. It's a humble request to you, please guide us. Thank you so much universe. চলুন দেখি কি আসে। Yeah, my goodness, face cycle intuition. Someone try to block your intuition. Someone try to আমি বললাম না, মানে কেউ একটা মানে কন্টিনিউ কোনো কিছুর মধ্যে না মানে মধ্যস্থতা করার চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ। আমি কার্ডটা ব্যাখ্যা করব। দিস ইজ আ বিউটিফুল এনার্জি, দিস ইজ আ ভেরি, ইটস সাম কাইন্ড অফ বিয়ন্ড দ্য কসমিক অ্যালাইনমেন্ট। অথবা এখানে কারোর কাছে ক্লিয়ার কোয়ার্টস থাকা উচিত, মোল্ডাভাইট ক্রিস্টাল। Yeah, it's very important and it's help. Gentleness, relaxation, sleep. Someone want, কেউ চায় আপনি ঘুমিয়ে থাকুন, কোনো একটা জিনিস যেন আপনার চোখের সামনে দিয়ে চলে যায়, কোনো সুযোগ, কোনো ইউনিক অপরচুনিটিস, ইউ মিস দ্য অপরচুনিটি, এরকম একটা বিষয়বস্তু। অথবা কেউ, দুটো এনার্জি এখানে সাইমালটেনিয়াসলি কাজ করছে। একটা খুব শক্তিশালী অদ্ভুত এনার্জি চায় যে আপনি সৃজনাত্মক পরিশ্রমের মধ্যে নিজেকে ইনভেস্ট করুন, অ্যান্ড সামান ট্রাইকে আপনি অবসাদগ্রস্তভাবে কোনো কিছুর ওপর হতাশ হয়ে পড়ুন। এরকম দুটো এনার্জি একসাথে কাজ করছে। ইটস ভেরি ইউনিক এনার্জি। মাই গুডনেস। ফ্রুট, অ্যাচিভমেন্ট, সাকসেস, বটম অফ দ্য ডেক, ইয়াস, পজিটিভিটি, চেঞ্জ। প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন আশা করি। মস অ্যাগেট, ট্রি অ্যাগেট ক্রিস্টাল হয় অনেক রকম, তো অ্যাগেট ক্রিস্টাল ইজ অলসো ইম্পর্টেন্ট। কি করে বলবো তোমার, যেমন ধরুন একটা কোনো গেট টুগেদার কোনো একটা জায়গায় হয়েছে, আপনি সেখানে উপস্থিত আছেন, কেউ আপনাকে একটা ইম্পর্টেন্ট কোনো মেসেজ দিতে চায়, কোনো একটা বার্তা দিতে চায়, বাট কান্ট টেল ইউ পাবলিকলি। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। একটা সূক্ষ্ম ধনাত্মক শক্তি আপনাকে বারবার কোনো কিছুর থেকে না মানে সরে আসার জন্য অনুরোধ করছে, এবং সে জানাচ্ছে যে আপনি আপনার অন্তরের যে ব্যাখ্যা বা প্রজ্ঞাস তার উপরে পুরোপুরি আস্থা রাখুন। বাট কোথাও না একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে একটা এনার্জি। সে এটা ভাবতে আপনাকে বাধ্য করছে যে না না না, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা মনগড়ন্ত কিছু, এরকম একটা জিনিস সাইমালটেনিয়াসলি চলছে। সো বি মাইন্ডফুল, ভেরি, আপনি কি দেখছেন, বি ভেরি মাইন্ডফুল। ইটস হাম্বল রিকোয়েস্ট, আপনি কি দেখছেন, আপনার সাথে কি ঘটছে, ছোটোখাটো কোনো ঘটনা, সেটা হয়তো দৈনন্দিন জীবনের সামান্য কিছু, সেটা হয়তো আপনি ইগনোর করে চলে যাওয়ার, হয়তো মানে ঠিক আছে ইটস ওকে কাম অন, বাট না কোনো রকম, আমরা বলি না যে ধরুন আপনি বাইরে বেরিয়েছেন রাস্তায়, এবার হঠাৎ করে আপনি দেখলেন যে খুব ছোট শিশুরা খেলা করছে বা কোনো সারমেয় হয়তো দৌড়াদৌড়ি করছে, তো একটা হ্যাপিনেস কাইন্ড অফ এনার্জি বা একটা পজিটিভ কোনো সাপোর্টিভ লয়্যালটি, ফ্রেন্ড ফলোয়ার্স টাইপের একটা এনার্জি যেরকম হয়, তেমনি কোনো সূক্ষ্ম যে বিষয়বস্তু সেগুলোর ওপরে আপনাকে বলা হচ্ছে যে নজর দিন। কোনো রকম কোনো কিছু ইনভিটেশন, কোনো কিছু আমন্ত্রণ জানানো, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ আ ট্র্যাপ। কেউ আপনাকে কোনো জায়গায় হয়তো আমন্ত্রণ জানাতে পারে, আমন্ত্রণ, নিমন্ত্রণ বা আহ্বান, আপনাকে কোনো কিছু একটা মানে একটা অমুক টান আপনি কোনো কিছুর প্রতি হয়তো ফিল করছেন, এবং ডেফিনেটলি সেই জিনিসটাকে আপনার কট কাটিং করা উচিত। একটা না মানে মিষ্টি অথচ জ্বলন্ত থাবা
যেন তার গ্রাস পূর্ণ করার জন্য আপনার প্রতি লোলুপ। সেটা যে কোনো রকমের লোলুপতা হতে পারে, স্পিরিচুয়াল এনার্জি, কসমিক পরিবর্তনের বিষয়বস্তু, আপনার নিজস্ব অরা ফিল্ডের কিছু, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল, ইচ অ্যান্ড এভরিথিং, সামথিং ইজ গোয়িং অন, সামথিং ইজ গোয়িং অন। আর কেউ আপনাকে না কোনো পুরনো কোনো জিনিস মনে করাতে চেষ্টা করছে, কেউ চায় আপনি কোনো কিছু একটা না গুলিয়ে ফেলুন, কোনো কিছু একটা আপনি ভুলে যান, কোনো একটা ঘটনা, কোনো কিছুর সাক্ষী, মেবি সামান ওয়ান্টকে আপনি ফরগেট হয়ে যান ব্যাপারটা, মানে আপনার মাথায় যেন না থাকে, কাজ কর্ম কোনো কিছু প্রেশারে বা এমন একটা স্টেপ নেওয়া যাতে তারা না একটা স্কোপ পায় রি-এন্টার ইন ইউর লাইফ। এটা যে কেউ হতে পারে, কার্মিক, এক্স ফ্যামিলি, টক্সিক পার্টনার, বা কোনো কার্মিক ফ্রেন্ড কানেকশন। অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেসের এনার্জি রয়েছে। ইউ আর অন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য রাইট পাথ। আপনি যেভাবে এগোচ্ছেন, যতই সেটা ছোট পদক্ষেপ হোক, যতই সেটা অনেকের দ্বারা প্রশংসিত না হোক, বাট দিস ইজ আ রাইট পাথ। অনেক সময় জানেন তো, সঠিক রাস্তায় যখন আমরা এগোই তখন হঠাৎ করে এমন একটা মানে সময় আসে, যেই সময়টা না আমরা ভাবতে বাধ্য হই যে মেবি এটা হয়তো আমি ভুল করছি বা ভুলভাবে করছি, অথবা এটা হয়তো আমাকে ততোধিক উন্নতি দেবে না যেটা আমি ভিজুয়ালাইজ করেছি। দিস ইজ আ ট্র্যাপ। অনেকে এইখানেই হার মেনে নেয়। জাস্ট বিফোর কোনো কিছু একটা বড় ব্রেক থ্রুর আগে না হঠাৎ করে একটা থমকে যাওয়া আসে। যেমন ধরুন, আপনি পুজোতে প্যান্ডেল আমরা প্রত্যেকে ভিজিট করি, ঠাকুর দেখতে যাই, তো দেখবেন একটা দল যখন ছেড়ে যাওয়া হয়, পেছনে অনেক লাইন আছে, আপনিও লাইনে দাঁড়িয়েছেন, আপনি আস্তে আস্তে পৌঁছেছেন, এবার দেখবেন ঠাকুরের মূর্তি কিছুটা একটু দেখা যাচ্ছে, আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন না ভেতরের সাজসজ্জা, অথচ এই সময়টাতে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ আগের লটটা বেরিয়ে গেছে, এইবার আপনার লট আসছে। অনেকে ঠিক এই সময়তে না আশাহত হয়ে যায়, এবং তাদের ভেতরে কি হচ্ছে, ওই গোল্ডেন অপরচুনিটি তার হাত থেকে ফসকে যাচ্ছে, কারণ দীর্ঘ সময় প্রতীক্ষা করেছে, তো ক্লান্তিময় একটা প্রতীক্ষা করেছে, যুঝতে এসছে, কোথাও একটা শারীরিক মানসিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ভেতরে না ঠিক ওই মুহূর্তে যে এই তো হয়ে গেল, এইবার তো এগোবো, এই জায়গাটাতে ইউনিভার্স বলুন বা আদার্স কিছু নেগেটিভ কার্মিক কিছু এনার্জি বলুন, এরা কিন্তু একটা মানে টাগ অফ ওয়ার, সেই বলে না, ওরকম একটা জিনিস চলে। তো এইরকম একটা জিনিসের মধ্যে কারুর এনার্জি স্টাক হয়ে রয়েছে। এটা ইটস নট আ স্টাক, ইটস ইউনিভার্স না একবার ভালোভাবে দেখে যে ডু ইউ ভ্যালু দিস, রিয়েলি তোমার কাছে এটা ভ্যালুয়েবল? তুমি যে এত দীর্ঘকালীন প্রতীক্ষা করলে, এত যে কষ্ট করলে, এত যে এফোর্ট দিলে, এত যে মানে ছোট ছোট অবস্ট্যাকেলগুলোকে ওভারকাম করলে, নিজেকে পরিবর্তন করলে, তুমি কি সত্যি তোমার আন্তরিক পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, নাকি কেবলমাত্র বাইরে একটা ভ্রান্তির অবয়ব তৈরি হয়েছে এবং ভেতরে একটা অধৈর্যশীল অথচ বিক্ষুব্ধ মানসিকতা? দিস কাইন্ড অফ এনার্জি, দ্যাট কাইন্ড অফ টেস্ট ইজ গোয়িং অন অনেকের লাইফে। ওকে, মেবি এখানে হতে পারে আপনি কোনো ট্রু সোলমেট কানেকশানে মানে যেতে চলেছেন, বাট তার আগেই আপনার লাইফে কোনো একটা সাংঘাতিক কার্মিকের আশা, কোনো রকম প্যাথোলজিক্যাল লায়ার, নার্সিসিস্ট ক্যারেক্টার, বা কারুর কোনো চাইল্ডহুড ট্রমা নিয়ে কেউ আপনার কাছে এসছে, তো যাতে সম্পর্কের ওপরে না আপনার একটা মানে বিভীষিকাময় মানসিকতা তৈরি হয়ে যায়, মানে জাস্ট বিফোর দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন, পজিটিভিটি অ্যান্ড চেঞ্জ, ব্যাস ওইটুকুনি সময় ধৈর্য। মেবি আমি হয়তো বলছি ওইটুকুনি সময়, বাট এটা এমনও হতে পারে কারুর ক্ষেত্রে 6 মাস, 1 বছর, কারুর ক্ষেত্রে 8 মাস, ভ্যারি করবে। প্রত্যেকের জন্ম ছক, প্রত্যেকের ব্যক্তিগত গ্রহ নক্ষত্রের বিষয়বস্তুর ওপর এটা আলাদা আলাদা হবে, কিন্তু এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। হঠাৎ করে না একটা দীর্ঘ হতাশা বোধের একটা সাংঘাতিক ক্লান্তিময় কালো থাবা এসে বসে, এবং সেখানেও না একটা আশা দোলাচল। হঠাৎ করে দেখবেন অনেকে দৌড়াদৌড়ি করতে যায়,
দৌড়াদৌড়ি করে, মানে ঠাকুর দেখবো, এই দৌড়াদৌড়ি করে, এই ওখান দিয়ে এবার হয়তো যে দেখেছে, এই যাও পেছনে যাও, চলো গাড়ি দেখো, দ্যাট কাইন্ড, মানে আমি এটা বোঝানোর সূত্রে উদাহরণ হিসেবে আপনাদের এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বললাম, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। সো বি মাইন্ডফুল অ্যান্ড ফোকাস, বি মাইন্ডফুল অ্যান্ড ফোকাস। চলুন দেখি কি বিষয়বস্তু আসে। কতগুলো কার্ড একসাথে পড়ে গেল, চলুন দেখি। আমাদের রাধা অষ্টমীও আসছে, হ্যাঁ, কাদের কাদের রাধা অষ্টমী পালিত হয়? 31 আগস্ট রাধা অষ্টমী। এখানে যারা রয়েছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। অনেকেরই চলছে দৌড়াদৌড়ি, তাই না? Yes, of course. Oh my God. Oh my goodness. স্যাজিটেরিয়াসের এনার্জি আসতে পারে, কারণ লিব্রা, স্যাজিটেরিয়াস, লিব্রা, ভেনাস, টরাস। এখানে আমাকে দেখছেন হয়তো তুলা রাশির মানুষ, বা আপনার লাইফে কেউ তুলা রাশির মানুষ আসতে পারে, বা কেউ হয়তো 30 আপনি হয়তো পদার্পণ করেছেন, বা আপনার 30 এন্ড হচ্ছে, তো সামথিং ইজ কামিং। লাভেবল, অ্যাডমায়ার করা, পৃষ্ঠপোষকতা করা, সামথিং ইজ গোয়িং অন। এয়ার সাইন বা আর্থ সাইনের কেউ হতে পারে, টরস, ভার্গো, ক্যাপ্রিকর্ন বা লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াসের এনার্জি। সামথিং ইজ কামিং, সামথিং ইজ কামিং। স্ট্রেংথ, ভার্গো এনার্জি খুব স্ট্রং এখানে। অ্যাট্রাকশন, এগেইন লিব্রা, ভারসাম্য। গ্রাউন্ডিং অ্যান্ড দ্য ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, ওকে। ভারসাম্য এবং গ্রাউন্ডিং, কোথাও একটা দীর্ঘ স্টেবিলিটি, সামথিং ইজ কামিং। এটা অনেক কিছুই হতে পারে। শক্তিশালী কোনো বন্ধুত্বপূর্ণ বা শক্তিশালী কোনো রকম কোলাবোরেশন বা শক্তিশালী কোনো রকম পার্টনারশিপ, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা আপনার মান প্রতিষ্ঠার যে শক্তি, সেই বিষয়বস্তু বা আত্মবিশ্বাসের শক্তিকে বৃদ্ধি করার মতন সিচুয়েশন। দ্যাটস ওয়াই কিছু নেগেটিভ এনার্জির হয়তো আপনার লাইফে মানে ঘুষপ্যাটগিরি করা বা কোনো রকম স্পাই, কোনো রকম স্টকিং ইজ গোয়িং অন, বা কারুর কোনো রকম ল অফ অ্যাট্রাকশন। রাইট নাও আপনি যখন রিডিংটি শুনছেন, দ্যাট কাইন্ড অফ এনার্জি মানে আপনার চারপাশে হয়তো বেশ ঘনীভূত, যে এই মুহূর্তে আপনার ভাবনা চিন্তাগুলো যথেষ্ট পরিমাণে অ্যালাইনমেন্ট ইউনিভার্সের সাথে। কারুর ল অফ অ্যাট্রাকশন ডেফিনেটলি পূর্ণ হতে চলেছে, বা সেই পূর্ণ হওয়ার মতন সুযোগ ইউনিভার্স আপনাকে অফার করতে চলেছে। কংগ্র্যাচুলেশন। এখানে আপনার 94 বর্ন হতে পারেন, 93 বর্ন, 99 বর্ন, 91 বর্ন, ওকে, এরকম এনার্জি হয়ে রয়েছে। অথবা দেখুন, এটা এজ স্পেসিফিক নয়, জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে। 34, 24, 29, 21, 41, 43, 49ও এজ হতে পারে, ওকে, ডাজেন্ট ম্যাটার। ইয়া, ডুয়ালিটি, দ্বৈত। 27 মুন এবং কেতুর এনার্জি, ঠিক আছে। পাস্ট কিছু ব্যাগেজকে পুরোপুরি ক্লিয়ার করে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকা, কোনো রকম ইনভিটেশন, কোনো রকম ইনভাইট, ইটস এ ট্র্যাপ, ইটস এ ট্র্যাপ। কতদিন দেখিনি তোমার, কেউ বলতেই পারে, তাকে বলতে হবে দেখো না পড়ে যাবে ছানি। ইয়া I don't want that kind of manhani. That kind of situation is going. Oh, baby. Boo. Memory. Yes. क्या बोला? Someone want कि अपनी कोनो रकम কোনো কিছু মেমোরাইজ করতে না পারুন, কোনো কিছু একটাকে ভুলে যান আপনি, কারুর কোনো বাজে ব্যবহার, কারুর কোনো রকম কটু বুদ্ধি, কারুর কোনো রকম আলোচনা, বা কোথাও কাউকে আপনি দেখেছেন কিছু একটা সন্দেহমূলক বিষয়বস্তু, that kind of your memory. Yeah, your memory is important. Tick 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 tick, but some kind of evidence is important. হতে পারে কোনো ডিজিটাল কোনো এভিডেন্স আপনার কাছে কোনো কিছু আছে, that is important. Gratitude energy, bottom of the deck.
গ্র্যাটিটিউড ক্রিয়েটস ম্যাজিক, পরিষ্কার কথা। আপনি ভাবুন না, আপনি বাড়িতে ধরুন একটা কোনো কিছু খুব সুন্দর রান্না করেছেন, মেবি হয়তো সেটা খুব পরিশ্রম করে করেছেন, কিন্তু ততোধিক সুন্দর হয়নি যতটা হওয়া উচিত ছিল বা আপনি ভেবেছিলেন হবে। তবু কেউ সেটা খেয়ে আপনার পরিশ্রম, আপনার ডেডিকেশনের ওপরে দাঁড়িয়ে বলল দারুণ হয়েছে, তৃপ্তি করে খেয়েছি, বিশ্বাস করো অনেক দিন পর শান্তি করে খেলাম। তো এই যে উদরপূর্তির যে তোমার প্রচেষ্টা, তা সার্থক এবং সত্যি তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনি দেখবেন তাকে আপনি আরও কিছু দেওয়ার চেষ্টা করবেন, যে ঠিক আছে তুমি আরেকদিন এসো, আমি এটা আরেকটু অন্যরকমভাবে করবো। তুমি এই যে একটা মানে না চাইতেই আপনি তাকে অফার করছেন। তো ইউনিভার্সকে আপনি যদি এই গ্র্যাটিটিউডটা পে করেন, তো ইউনিভার্স আপনাকে না না চাইতেই অনেক কিছু অফারিং করে। ইউনিভার্স জানে যে হয়তো আপনি যতটুকুনি চেয়েছেন এইটুকুনি হয়তো আপনার মানে কুলিয়ে উঠছে না, কোথাও হয়তো আপনার সামর্থ্যের কোনো জায়গায় হয়তো ফাঁক থেকে যাচ্ছে, পুরোপুরি মানে হচ্ছে না, পূর্ণ হচ্ছে না হয়তো আপনার প্রয়োজনটুকু। তবু সেটুকুর মধ্যেও যখন আপনি গ্র্যাটিটিউড পে করেন, ইউনিভার্স তখন কিন্তু আপনাকে অনেক বেশি, আপনার মানে প্রার্থনার থেকে অনেক বেশি অফার করে, এবং সেটা অনেক কি বলবো স্বতঃস্ফূর্ত এনার্জিতে। ইটস লাইক একটা স্নেহ বাৎসল্য এনার্জিতে। ইটস নট ইউ ডিম্যান্ডিং, ইটস নট ইউ ভিজুয়ালাইজেশন, মানে যখন একটা মানে আদর যত্নের মধ্যে কোনো কিছু অফার করা হয়, এরকম একটা বিষয়বস্তু। চলুন দেখি কি আছে কি আছে। আপনার এরকম একটা কন্ডিশন, এইরকম অবস্থার একটা পরিপূর্ণতার আভাস কেউ পেয়েছে। এই যে একটা আবহাওয়ার পূর্বাভাস, আপনার যে একটা উন্নতির পূর্বাভাস, বা আপনার যে একটা পূর্ণতার পূর্বাভাস, কারুর কাছে বিরক্তির কারণ। পরিষ্কার কথা, আজ সত্যি তারা খুব বিরক্ত, যারা এই রকম ভার্সনে আপনাকে দেখছে। কন্ট্রোল করার কোনো জায়গাই নেই, মেবি তাদের থেকে আপনি অনেকটা ডিট্যাচমেন্টে রয়েছেন, ঠিক আছে, স্পিরিচুয়ালি, মেটামরফিক্যালি অ্যান্ড অলসো 3D লেভেলে। So that's why they are, it's not jealousy, it's some kind of problematic mind রয়েছে কারু। আচ্ছা, প্রথমেই এসছে হাইরোফ্যান্ট কার্ড। হাইরে হাইরোফ্যান্ট, this is a Taurus energy, this is some kind of renowned position, this is some kind of সাকসেসফুল কোনো অর্গানাইজেশন বা কোনো অথরিটিকে বোঝায়, হাইয়ার লেভেলের কোনো অথরিটি, যেমন প্রফেসর, প্রিন্সিপাল, বা এমন হতে পারে আপনার লাইফে আপনার মানে আদর্শ বা উদ্দেশ্যগুলো অনেকটা হাই। শুধুমাত্র আপনি ব্যক্তিগত কোনো স্বার্থের পরিপূর্ণতার কথা ভাবেন না, আপনার পরিপূর্ণতার মধ্যে না সামাজিক বা আদার্স বিষয়বস্তুরও অনেক রকম পরিপূর্ণতা লুকিয়ে আছে। সমবেত একটা অগ্রগতির প্রাণবিন্দু আপনি এখানে। অনেকে আমাকে যারা দেখছেন, হতে পারে আপনি অফিসে খুব ভালো সমস্ত রকম কিছু সুন্দরভাবে আর কি উপস্থাপন করেন, দ্যাট কাইন্ড অফ এনার্জি। খুব রেসপন্সিবল একটা জায়গায় আপনি রয়েছেন, এবং রেসপেক্টফুল সিচুয়েশন আপনার লাইফে আরও ফ্লারিশ হতে চলেছে। চলুন দেখি কি আসে। 6 of Cups, সিবলিংসের এনার্জি। আমি প্রথমেই যেটা বলেছি, নস্টালজিক এনার্জি, বা কারুর বাড়ির কোনো রকম প্রাচীন কোনো স্থান বা প্রাচীন কোনো জায়গা যেখানে হয়তো আদি পুরুষের বসবাস ছিল, এরকম কোনো জায়গা আপনার ভিজিট করা উচিত অথবা জানা উচিত। যেমন ধরুন আমাদের ঠাম্মা বা দাদানদের, ধরুন আপনার ঠাম্মার শ্বশুরবাড়ি কোথায়, বা ধরুন যারা ঠাম্মা দাদুরও মা বাবাকে দেখেছে, তাদের আদি বাসস্থান কোথায়, বা তাদের কোনো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস কোনো কিছু, বা তাদের কোনো কুলদেবী, সামথিং ইজ ইম্পর্টেন্ট, কোনো কিছু একটা ইম্পর্টেন্ট। বা এখানে এমনও হতে পারে কারুর ভাই বোনেদের মধ্যে কোনো সমস্যার সমাধান, বা আপনার ভাই বোনেদের মধ্যে, দাদা দিদিদের মধ্যে, বা আপনার ফ্যামিলিতে আপনার পিতামাতার এরকম কারুর মধ্যে আর কি আপনাকে আপনার যে বক্তব্য, সেই বক্তব্যকে কেউ অস্বীকার করতে পারে না, বা আপনার বিশ্লেষণাত্মক যে জায়গাগুলো সেগুলো কেউ যথেষ্ট গুরুত্ব দেয়, এবং তারা পছন্দ করে আপনার সাথে সময় কাটাতে বা আপনার সঙ্গে কোনো কিছু শেয়ার করতে, বিকজ আপনার নজরিয়া অনেকটা উন্নত। আপনি না ক্ষুদ্র স্বার্থে কোনো কিছুকে নিয়ে চলতে কোনো দিনও পারেননি, চান না, ঠিক আছে। বা এখানে আরেকটা জিনিসও হতে পারে,
কোনো অ্যানসেস্টারি ব্লাড লাইন থেকে কেউ ওয়ান্ট টু হেল্প ইউ, এবং সে হতে পারে সে আপনার ভাই বা বোন বা দাদা বা দিদির সন্তান হিসেবে হয়তো এই পৃথিবীতে আসতে চায়। দ্যাট কাইন্ড অফ এনার্জি, সামথিং ইজ গোয়িং অন। কেউ আপনাকে কোনো কিছু একটা না মনে করাতে চায়, কোনো একটা উদ্দেশ্য, আমি জানি না, আমি মানে সেই চুলচেরা বিশ্লেষণ নিয়ে বসেছি বিশ্বাস করুন কদিন ধরে। 8 অফ কাপস, কোনো কিছু থেকে আপনি একটা উইথড্রল করে নিন, এই চেষ্টাটা রয়েছে। এবং কেউ চায় যে হ্যাঁ আপনি সব কিছু থেকে মুখ ফিরিয়ে একটা অন্য দিকে চলে যান, বা আপনি এরকম সিচুয়েশান থেকে অলরেডি হয়তো সরেছেন, দ্যাটস ওয়াই তাদের প্রবলেম। ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জি এখানে হেভি, কারণ 6 অফ কাপস 8 অফ কাপসের এনার্জি এসছে, তো কাপসের এনার্জি হেভি হওয়াতে কিন্তু আমরা এখানে ইমোশনাল একটা জায়গা বেশ দেখতে পাচ্ছি। 6 অফ কাপসের আরেকটা যেটা বিষয়বস্তু রয়েছে, কাপস মিন আপস, ঠিক আছে। 6 অফ কাপস 8 অফ কাপস, কোনো একটা কুইক ডিসিশন নেওয়া, কোনো একটা ভিক্টরি, পাবলিক রেকগনিশনের জায়গায় কোনো একটা কুইক ডিসিশন নেওয়া, এমনও কোনো কিছু আপনার লাইফে আসতে পারে বা ঘটতে পারে নেক্সট মান্থ অথবা আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। সামথিং ইজ কামিং। কুইন অফ কাপস, এগেইন কুইন অফ কাপস, হাইরোফেন্টকে কুইন অফ কাপস ক্ল্যারিফিকেশন করেছে, 6 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশন করেছে দেখব। দ্য ওয়ার্ল্ড কার্ডের এনার্জি 6 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে, ওয়াই দ্য ঘাম ইজ কামিং ইনটু মাই আই। किसी की जले पे नमक छिड़क दिए हो आपने, किसी की दुखती नसों पे हाथ फेर दिया आपने। 1 सेकेंड। পৃথিবী বদলে গেছে, 8 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে, চ্যারিয়েট কার্ড, বটম অফ দ্য ডেক, সান কার্ড। কি বলি বলুন তো, এতগুলো মেজর আরকানা, প্রথমে আসলো হাইরোফেন্ট মেজর আরকানা, মেজর আরকানাকে ক্ল্যারিফিকেশন করলো কুইন অফ কাপসের এনার্জি, কোর্ট কার্ড। 6 অফ কাপস 8 অফ কাপস মাইনার আরকানা, আর কোনো মাইনার আরকানা আসেনি। 6 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে ওয়ার্ল্ড কার্ড মেজর আরকানা। 8 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে চ্যারিয়েট কার্ড মেজর আরকানা, বটম অফ দ্য ডেক সান কার্ড। কিসে পুছুঁ है ऐसा क्यों, वक्त यहाँ है। इट्स अ वेरी ट्विस्टिंग वे, यूनिवर्स खूब টুইস্টিং, খুব ট্রিকি ওয়েতে না কারোর লাইফের কোনো কিছু একটা ফুলফিলমেন্ট আনতে চলেছে, অ্যান্ড এটা অনেককে অবাক করে দেবে। আপনার শত্রু বলুন, মিত্র বলুন, যারা আপনাকে জেলাস করে, কপি ক্যাট বলুন, সিক্রেট অ্যাডমায়ারার বলুন, কেউ আপনার সামনে না কোনো কিছু এসে একটা কনফেস করতে চায়, কোনো কিছু একটা বলিষ্ঠভাবে মানে ভাষা, মানে কথোপকথন ইজ কামিং। খুব নার্চারিং, খুব কি বলবো, সৌন্দর্যমণ্ডিত একটা মানে অগ্রগতি, মানে এটাকে যদি আমি একটা লাইনে নিই, মানে প্রাগৈতিহাসিক সময় থেকে আপনার সোল পিপাসার্থ যার জন্য, যেটার জন্য, সেটা অনেক কিছু হতে পারে। মেবি এখানে হয়তো আপনি ভাবতেই পারেন যে আপনি একটা বড় মিউজিক কোম্পানি হবে, বা আপনি অনেক প্রাইজ আপনি কোনো কিছু থেকে প্রাপ্ত করবেন, বা এখানে কেউ এমন হতে পারে কেউ খেলতে ভালোবাসে, ঠিক আছে, কেউ শিল্পী হতে এসেছে, কেউ এখানে মানে শিল্প জগৎ বা অভিনয় জগতে একটা বড় কিছু, এই রকম জিনিস একটা মানে প্রাগৈতিহাসিক একটা আকাঙ্ক্ষার পরিপূর্ণ হওয়ার যে একটা উদ্দাম অগ্রগতি, সেই অগ্রগতি আপনার লাইফে আসতে চলেছে, যেটা খুশি, মান, সম্মান সমস্ত কিছু আপনার লাইফে বয়ে নিয়ে আসবে। এখানে অন্তত যারা দেখছেন বা যারা এখানে জুড়ে আছেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে, ঠিক আছে, তাদের এনার্জির সাথেই আমি কানেক্টিভিটি ফিল করি। ওকে, ইটস নট কে কোনো রকম জুড়ে নেই, যারা হুট করে দেখছেন
কতটা রেজোনেট করি না, কনফ্লিক্ট এনার্জিতে রয়েছেন তারা। 10 of Wands, এখনও আপনাদের কার্মিক কমপ্লিশন হয়নি। বাট যারা জুড়ে আছেন, দিস ইজ আ চ্যারিয়েট অ্যান্ড সান কার্ডের এনার্জি। বাট যারা হুট করে দেখছেন, কোনোদিনও দেখেননি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিশন এখনও বাকি। মেবি এটা অক্টোবরের 10-10 পোর্টাল সেই সময়ের পরে। 3 of Swords, পেইনফুল কোনো রকম গ্রাজেস আপনার ভেতরে এখনও ঘুরে বেড়াচ্ছে। স্টিল ইউ কান্ট রেকগনাইজ ইউর ট্রু অথেন্টিক সেলফ অর কান্ট অ্যাকসেপ্ট ইউর শ্যাডো পার্ট। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট এরিয়া। আচ্ছা, চলুন আগামীকালের জন্য আপনাদের একটি বিশেষ বিষয়বস্তু বলে যাই। নারকোল। হ্যাঁ, নারকোল বলতে নারকোলটা কিন্তু মানে চোকলা ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন নারকোলের ওই ভেতরের কিছুটা ওই থাকে না, ছোবড়া ছোবড়া হালকা হালকা লেগে, এরকম একটা নারকোল। সব থেকে ভালো হয় নারকেলটার ভেতরে যদি ফোপড়া থাকে, দেখবেন এরকম একটা সেই এরকম শেকড়ের মতন বেরিয়ে থাকে না, সাদা রঙের ফোপড়া থাকে, তো ওরকম ফোপড়া আলা যদি নারকোল পাওয়া যায় সর্বাপেক্ষা উত্তম। না হলে এমনি হলেও হবে, কারণ সকলের পক্ষে তখন ফোপড়াওয়ালা নারকোল জোগাড় করা সম্ভব নয়। যদি থাকে খুব ভালো, না থাকে তাহলেও হবে। এই নারকোলটাকে মৌলি ধাগা দিয়ে বাঁধবেন। কতটা মৌলি ধাগা নেবেন? আপনার হাইট যতটা, ঠিক আছে, আপনার একদম মাথা থেকে পা পর্যন্ত হাইট মেপে নিয়ে এতটা মৌলি ধাগা আগে ছিঁড়ে নেবেন। এইবার এই মৌলি দাগাটাকে বাঁধবেন ওই নারকেলের পিসেতে। মাথার ওপরের ওই চূড়া চূড়া থাকে না, ঝুরঝুরাটা, ওটা যেন উপরের দিকে থাকে, ভালো করে বাঁধবেন। বেঁধে কেশর এবং লাল চন্দন দেবেন। কেশর এবং লাল চন্দন বা লাল চন্দনের সাথে কেশর মিশ্রিত করে ভালো করে বেটে নিয়ে ওখানে ফোঁটা দেবেন, এরকম 21টি ফোঁটা, এরকম 1 2 3 4 করে পুরো নারকেলটাতে। এবং ওই মৌলি ধাগাটার ভেতরেও না ওরকম 21টি ফোঁটা দেবেন। দেওয়ার পর আপনি গণেশজির সামনে এটি রেখে দিন, ঠিক আছে। গণেশজির সামনে এটি আমরা কবে রাখলাম? চতুর্থীর দিনকে রাখলাম, পরের দিন কিন্তু তুলে নেব না, এটা গণেশজির সামনে রাখা থাকবে। আমাদের নেক্সট একাদশী কবে পড়ছে? 4 তারিখ বা 3 তারিখ, ঠিক আছে। নেক্সট যে একাদশী, আগামী যে একাদশীটা আসছে তার আগের দিনকে নেব, ভালো করে বুঝে নিন। চতুর্থীর দিনকে আপনি গণেশজির কাছে এটা রাখলেন, মৌলি ধাগা দিয়ে জড়িয়ে ভোগ নিবেদন করলেন, আরতি করলেন। আবারও বলছি, অথর্ব শীর্ষ পাঠ করবেন, মন্ত্র শ্রবণও করতে পারেন, গণেশ চল্লিশা পাঠ করতে পারেন, অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন, যার যা গুরু মন্ত্র আছে সেখানে জপ করতে পারেন, কোনো ব্যাপার না, উপাংশু জপও আপনারা করতে পারেন। রোজ ধূপ ধুনো দেখাচ্ছেন, একাদশীর আগের দিনকে এটা তুলবেন, ঠিক আছে। এখন কিন্তু এটা তুলবেন না, তুলে যেখানে আপনি নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখেন, সেটা কর্ম জগতের সঙ্গে জড়িত হোক বা সাংসারিক জগতের সঙ্গে জড়িত হোক, সেখানে সেটা রেখে নেবেন। এবং এটা লাল একটা শালুতে বাঁধবেন, বা অনেক সময় দেখবেন লাল চেলি পাওয়া যায় না, বিভিন্ন রকম ঘটে দেওয়া হয়, সেই চেলির মধ্যে বেঁধে রাখলেও হবে, ঠিক আছে। এটা যেদিনকে আপনি রাখছেন তার 4টে পূর্ণিমা পরে জলে প্রবাহিত করবেন, ভালো করে বুঝে নিন কিন্তু, ঠিক আছে। 4টে পূর্ণিমা পরে জলে প্রবাহিত করবেন। আপনি ঈশ্বরকে কোনো প্রার্থনা জানাতে পারেন, বা কোনো নেগেটিভিটি থেকে মুক্ত হওয়ার জন্যও আপনি কিন্তু এটা, মানে আপনি যেটা প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, যে আমার জীবনে এরকম যে সমস্যা এটা যেন কেটে যায়, একটা জিনিস, আর নয়তো কোনো কিছু একটা পূরণ হওয়ার প্রার্থনা, ঠিক আছে। একাদশীর আগের দিন তুললেন, হিসেব করে রাখবেন 4টে পূর্ণিমা যাবে, 1 2 3 4, 4th-তম পূর্ণিমার দিনকে, হ্যাঁ, সকালবেলা 8টার আগে কোনো মানে জলে প্রবাহিত করে দিতে হবে, কোনো পরিষ্কার জলে, জলাশয়, দিঘি, ঠিক আছে, বা স্রোতস্বিনী কোনো নদীতে প্রবাহিত করে দিতে হবে। একটি উইশ জানাবেন, হয় কোনো অবস্টাকেল যেন জীবন থেকে সরে যায়, বা কোনো সমস্যা যেন দূরীভূত হয়, অথবা কোনো একটি ইচ্ছের পূর্ণ হওয়া, ঠিক আছে। এই রেমেডিটি আপনারা করবেন। আগামীকাল সকালবেলাতেও করতে পারেন, সন্ধেবেলাতেও করতে পারেন, আপনাদের গৃহে যখন পুজো হয়, সন্ধ্যারতি হয়, তখনও করতে পারেন। চেষ্টা করবেন রাত্রি অন্তত 9টার আগে করার। এবং যখন এটা করবেন তখন প্রদীপ একটু যেন জলে, মানে প্রদীপ যে পঞ্চপ্রদীপ থাকে বা নর্মাল যে বাড়িতে ধূপ আরতি প্রদীপ থাকে, সেগুলো যেন প্রজ্বলিত অবস্থায় থাকে, সেইটা একটুখানি খেয়াল করবেন। মানে ফ্যান ট্যান চলছে তার মধ্যে করা হচ্ছে, সেটা যেন না হয়, দীপ ধূপ যেন প্রজ্বলিত অবস্থায় থাকে। তো এই হচ্ছে রেমেডি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডেফিনেটলি জানাবেন কতটুকুনি রেজোনেট করতে পারলেন, কতটুকুনি ইউনিভার্সের তরফ থেকে এরকম আর্জ আপনারা ফিল করছেন। দেখা হচ্ছে আগামী দিন।
অন্য একটি রিডিংয়ে। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। You are so precious like time, that's why I call every moment is precious.